হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গদ শিক্ষা। আজ যে ম্যাথসটা করব আমি, দেখো এই দুটো ম্যাথস হচ্ছে দুটো ফ্যাক্টরাইজ। ফার্স্ট ফ্যাক্টরাইজ ছিল এক্স ওয়াই ইন্টু ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ফার্স্ট ফ্যাক্টরাইজ। আর সেকেন্ড ফ্যাক্টরাইজ হচ্ছে এ প্লাস টু বি ইন্টু এস কিউব মাইনাস বি প্লাস টু আইস এ ইন্টু বি কিউব। এই দুটো ফ্যাক্টরাইজ করতে হবে। দেখো আমি পরপর দুটো ফ্যাক্টরাইজ তোমাদের সলভ করে দেখাচ্ছি। দেখো ফার্স্ট ফ্যাক্টরাইজটা করার আগে আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। থ্যাংক ইউ স্টুডেন্ট। দেখো আমি ফার্স্ট ম্যাথটা কীভাবে করছি। ফার্স্ট ম্যাথটা করার আগে আমি বলতে চাইছি, ম্যাথটাকে তোমরা প্রথম কী করো, ইনটু করে ফেলো। ইনটু করে ফেললে তাহলে কি হবে, ইনটু করে যদি ফেলি তাহলে আমার এই দুটো ইনটু হয়ে গেল এক্স ওয়াই, আবার এটার সঙ্গে এটা ইনটু হয়ে গেল, কারণ আমি ব্র্যাকেটটা রিমুভ করে দিচ্ছি। হয়ে গেল এক্স ওয়াই ইন্টু জেড স্কোয়ার। দেখো সেকেন্ডটাও তো একই রকম সেম সেম টাইপ করলাম, ব্র্যাকেটটা রিমুভ করে দিলাম। জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে এটা ইন্টু করে দিলাম, তাহলে এই দুটো পেলাম আর এই দুটো পেলাম। এটা তো পেলাম ফার্স্ট থেকে, এটা পেলাম সেকেন্ড থেকে। এবার আমি কি করছি না, এখান থেকে দেখো একটু অ্যারেঞ্জ করে নিলাম। অ্যারেঞ্জ করলাম কিভাবে না, আমি এই ফার্স্ট এরটা আর লাস্ট এরটাকে আমি কি করলাম, এখানে নিয়ে নিলাম। এই নিয়ে নিলাম আর এখান থেকে কি করলাম, এখান থেকে আমি এই এই দুটোকে নিলাম আর এখান এই দুটোকে আমি এখানটায় নিয়েছি আর এই দুটোকে আমি এখানে নিয়েছি। তোমরা দেখো, তারপর আমি কি করলাম, এটাকে কমন নেবো। তাহলে যেই কমন নেবো একটু করলে ঠিক করে নাও। আমি এইটাকে আর এই লাস্টেরটাকে এই দুটোকে আমি এখানে নিয়েছি আর এই দুটোকে আমি কি করেছি না এখানে নিয়েছি। নিয়ে কি করব, এবারে দুটোকে কমন নেবো। কোন দুটো থেকে কমন নেবো, এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো। দেখো এই দুটো থেকে প্রথম কমন কি যায়, এই দুটো থেকে দেখো ওয়াই কমন যায়, আমি ওয়াই কমন নিয়েছি। আর এই দুটো থেকে কি কমন যায় না জেড এক্স কমন যায়, দেখো আমি জেড এক্স কমন নিয়েছি। তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে কি পড়ে থাকে না এক্স প্লাস ওয়াই জেড, আর এখান থেকে কমন নিয়েছি জেড এক্স, পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই জেড। তোমরা দেখো এক্স প্লাস ওয়াই জেড আর এক্স প্লাস ওয়াই জেড মিলে গেল, সেই জন্য এক্স প্লাস ওয়াই জেড আর এক্স প্লাস ওয়াই জেড আমি কি করলাম, কমন নিয়ে নিলাম। এখানে এক্স ওয়াই জেড আর এখানে কমন নিয়ে নিলাম। কমন নিলে কি পড়ে থাকবে তোমরা দেখো ওয়াই আর জেড এক্স পড়ে থাকছে। এই জন্য আমি কি করলাম, এই দুটো থেকে কমন নিয়ে নিলাম। দেখো এক্স প্লাস ওয়াই জেড আর এই দুটো পড়ে থাকলো, সেটাকে ব্র্যাকেটে লিখতে হয়। দেখো অলরেডি আমাদের ফ্যাক্টরাইজ কিন্তু কমপ্লিটেড। এইটা হচ্ছে আনসার। দেখো স্টুডেন্ট, এরপর আমি কি করছি তোমরা একটু দেখে নাও এটাকে। এবার যাচ্ছি আমি সেকেন্ড ম্যাথস। সেকেন্ড ম্যাথসটা কি ছিল না, সেকেন্ড ম্যাথসটা ছিল ফ্যাক্টরাইজ করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ম্যাথস, এ প্লাস টু বি ইন্টু এ কিউব মাইনাস বি প্লাস টু এ ইন্টু বি কিউব, এটাকে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। দেখো এটা ফ্যাক্টরাইজ করার আগে আমি প্রথমে কি করব, আমি আবার তোমাদের কাছে বলছি, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। দেখো এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড ম্যাথসটা। সেকেন্ড ম্যাথসটা কি দেওয়া ছিল না, দেওয়া ছিল যেটা সেটা আমি তুললাম। সেম মেথড আমি কি করব, এটাকে আমি ব্র্যাকেটটাকে রিমুভ করছি। দেখো ব্র্যাকেটটাকে রিমুভ করলে কি হয়, যেটা এইটার সঙ্গে এটা ইনটু হয়ে যায়, আবার এটার সঙ্গে এটা ইনটু হয়ে যায়। দেখো সেটা আমি এইটা পেয়েছি। সেকেন্ড যে টার্মটা আছে সেটাকে আমি কি করলাম, এটার সঙ্গে এটা ইনটু করলাম বি টু পাওয়ার ফোর, আর এটা ইনটু করলাম টু এ ইন্টু বি কিউব, সেটা এখান থেকে এলো। এবার আমি কি করব এই দুটোকে একসঙ্গে নেবো আর এই দুটোকে আমি একসঙ্গে নেবো। তাহলে এই দুটোকে যদি আমি একসঙ্গে নিয়ে নিই তাহলে কি আসবে, দেখো এই দুটোকে একসঙ্গে নিলাম, এটা এলো। এবার দেখো এই দুটোকে আমি কি করলাম না ব্র্যাকেটের মধ্যে নিলাম। যেই ব্র্যাকেটের মধ্যে নিলাম, এবার এই দুটোকে সাজাবো। আমি এই দুটোকে কি করলাম একসঙ্গে নিয়েছি আর এই দুটোকে আমি একসঙ্গে নিয়েছি। এবার আমি এটাকে অ্যারেঞ্জ করছি, কেননা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লিখতে পারি। আমরা কি এ স্কোয়ার মাইনাস লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি না, আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফ্যাক্টরাইজটা আমরা বা উৎপাদকটা আমি জানি। তাহলে আমি এখানে কি করলাম, দেখো এটাকে আমি
এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে এখানে লিখে নিলাম। এইটাকে যেই লিখে নিলাম, এবার আমি কি করব না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে লিখবো। দেখো আমি কি করেছি, এখানে এ প্লাস বি এ মাইনাস বিতে আমি লিখলাম। তাহলে যেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে লিখলাম, তখন কি হলো না এস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এলো কি টু এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো টার্ম থেকে কমন চলে যাচ্ছে, সেটাকে আমি কি করলাম না কমন কমন নিয়ে নিলাম। তাহলে এটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে, রিমেনিংটা পড়ে থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর টু এ বি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি পড়ে আছে। এটা মানে কিন্তু আবার ফর্মুলা চলে যাচ্ছে, আমরা জানি কি না এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবং এইটা দেখো সেই ফর্মে চলে এসছে, সেই জন্য আমি এটাকে কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি এ প্লাস বির হোল স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখলাম এ প্লাস বির হোল স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মটা আমি এই সেকেন্ড ফর্মটাকে এখানে এইভাবে লিখবো। তাহলে লিখলে কি হবে, লিখলে আমরা পেয়ে যাব কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, আবার দেখো এই যে স্কোয়ার আছে সেটাকে আমরা একটু আলাদা করে নিলাম, হোল স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে আমার দাঁড়ালো কি এ প্লাস বির হোল কিউব। তোমরা এইভাবেও লিখতে পারো, না হলে অনেকে এইভাবে লিখতে পারো এ প্লাস বি এর হোল কিউব ইন্টু এ মাইনাস বি, কিন্তু আমি বলবো যে এই ফর্মে লিখবে তোমরা। তাহলে আমি এখানে কি ইউজ করেছি, আমি প্রথমে ইউজ করেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মটা লিখেছি ইউজ করেছি। আর ইউজ করেছি কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো ফর্ম ইউজ করেছি। এই দুটো ফর্মুলা আমি ইউজ করে এই ম্যাথকে করেছি। তাহলে থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।